অপরদিকে স্বামীকে হত্যার পর গাছের সঙ্গে বেঁধে রাখেন স্ত্রী। লক্ষ্মীপুরে বৃদ্ধ মিলন হোসেন হত্যার রহস্য উদ্ঘাটন হয়েছে। পারিবারিক কলহের জের ধরে তাকে শ্বাসরোধ হত্যা করেছেন স্ত্রী জাহানারা বেগম। পরে বাগানে নিয়ে মরদেহের গলায় রশি পেঁচিয়ে ও পেছন দিক থেকে 2 হাত সুপারি গাছের সঙ্গে বেঁধে রাখেন তিনি। রোববার রাত 11:30টার দিকে মামলার তদন্তকারী কর্মকর্তা ও চন্দ্রগঞ্জ থানার উপপরিদর্শক আব্দুল আওয়াল সরকার বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, মিলনের মরদেহ উদ্ধারের 24 ঘণ্টার মধ্যে হত্যার রহস্য উদ্ঘাটন হয়েছে। নিহতের ছোট ছেলে সাফায়েত হোসেন মাহবুব বাদী হয়ে মামলা করেন। এতে নিহতের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করলে তিনি হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন। রোববার বিকেলে আদালতেও তিনি হত্যার ঘটনা স্বীকার করে 164 ধারার জবানবন্দি দিয়েছেন। এসআই আব্দুল আওয়াল আরও বলেন, তবে জবানবন্দির প্রতিবেদন এখনো পায়নি। ঘটনার বিস্তারিত বলা যাচ্ছে না। অন্য কেউ জড়িত আছে কিনা তা বলতে পারছি না। খোঁজ নিয়ে জানা যায়, সদর উপজেলার দিঘলি ইউনিয়নের দক্ষিণ খাগুড়িয়া গ্রামে 23 এপ্রিল সকালে গলায় রশি ও গাছের সঙ্গে বাঁধা অবস্থায় মিলনের মরদেহ দেখতে পান স্বজনরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে মর্গে পাঠায়। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য জাহানারা সহ পরিবারের 4 সদস্যকে আটক করে পুলিশ। পরে নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে জিজ্ঞাসাবাদে জাহানারা হত্যার ঘটনা স্বীকার করেন।